বন্ধুরা, আজকে নিয়ে আসলাম মুগ ডাল দিয়ে বাঁধাকপির ঘন্ট। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিলাম। বাঁধাকপিটা ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। বাঁধাকপিটা কেটে নিয়েছি। আজকে ভাপ দেব না, অল্প লবণ মেখে রাখবো। লবণ মেখে রাখলে বাঁধাকপির এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। এক কাপ মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালটা প্রথমে ভেজে নেব। মুগ ডালটা ভেজে নিচ্ছি। ডালটা হালকা ভাজা হয়ে গেলে ডালের মধ্যে জল দিয়ে দেব। ডালটা ভাজা হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। ডালটা ধুয়ে কড়াইয়ের মধ্যে ডালটা বসিয়ে দেব। আবারও জল দিয়ে দিলাম। ডালের মধ্যে লবণটা দিয়ে দিলাম। ডালের ফেনা কেটে দিয়ে ডালটা সিদ্ধ হতে দিলাম। ডালটা আমি অনেকখানি সিদ্ধ করে ফেলেছি। তোমরা যদি চাও আরো কম সিদ্ধ করে নিতে পারো। ডালটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য নিয়ে নিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, একটু আদা থেতু করে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। জল দিয়ে গুলে নিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে গুঁড়ে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর একটু নিয়ে নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ফোড়নটার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটার মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হতে হতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাঁধাকপি থেকে কতগুলি জল বেরিয়েছে। তাছাড়া বাঁধাকপিটা দেওয়ার সময় আর একটু চিপে দিয়ে দেব। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, বাঁধাকপিটা চিপে দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটা টমেটো দিয়ে দিতে পারো, আমি টমেটো দিইনি। বাঁধাকপিটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। বাঁধাকপিটার মধ্যে লবণটা দিয়ে দিলাম। মনে হয় তোমরা রোদের জন্য দেখতে পাওনি। লবণটা দিয়ে বাঁধাকপিটা আর একটু কষিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা অনেকটাই কষানো হয়ে গেছে। মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি। অনেকটা ঘন হয়ে গেছে, গরম জল দিয়ে দেব। আর একটু ফুটিয়ে নিচ্ছি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মুগ ডাল দিয়ে বাঁধাকপির ঘন্ট একদম কমপ্লিট হয়ে যাবে। সামান্য ঘি দিয়ে দিলাম। ঘিটা মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি গরম মশলা দিতে চান তাহলে দিয়ে দেবেন, আমি দেইনি। একদম মুগ ডাল দিয়ে বাঁধাকপির ঘন্ট কমপ্লিট হয়ে গেছে। ভাত, রুটি বা পরোটার সাথে দারুণ খেতে লাগে, বানিয়ে খেয়ে দেখবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।